বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এবং যে গণভোট যেটি সম্পূর্ণ হয়েছে, 4টি প্রশ্ন 1টি উত্তর, এটি নিয়ে প্রতারণা আছে। বিএনপি জুলাই জাতীয় সনদে কিছু ভিন্ন মত দিয়েছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জাতীয় সংসদে আমরা স্বাক্ষর করেছিলাম। ইনশাআল্লাহ মানুষ এগুলো জানে। মানুষ জানে যে বিএনপি নির্বাচনের আগেও যা বলেছিল, বিএনপি এখনও একই কথা বলছে। বিএনপি অতীতে কখনোই জাতির সাথে প্রতারণা করে নাই, বরং অতীতে সবসময় জাতির সাথে গাদ্দারি করেছে জামাত ইসলাম। আজকে ইসলামকে ব্যবহার করে যেভাবে তারা জান্নাতের টিকিট বিতরণ করছিল নির্বাচনের আগে, মানুষ কি খাইছে এগুলো? জান্নাতের টিকিট ভুয়া টিকিট। ইতিমধ্যে মানুষের কাছে সেই ভুয়া টিকিট বর্জন হয়েছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের বিনয়ী, আন্তরিক এবং মূল্যবোধের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করছে, আমি বিরোধী দলকে বলবো, আপনারা সরকারকে সহযোগিতা করুন।